নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ধূপগুড়িতে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় মহিলাদের পথ অবরোধ করে বিক্ষোভ, ব্যাপক যানজট। ঐতিহ্যবাহী রাজবাড়ির মনসা মেলাকে ঘিরে আবার জমে উঠেছে নানা আয়োজন। মেলার অন্যতম আকর্ষণ আরএসএস এর পুস্তক বিক্রয় কেন্দ্র। রাজবাড়ি মেলায় খাবারের গুণগত মান পরীক্ষা অভিযানে ফুড সেফটি দফতর। এবার আসছে বিস্তারিত সংবাদে। ধূপগুড়িতে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় মহিলাদের পথ অবরোধ করে বিক্ষোভ, ফলে হলো ব্যাপক যানজট। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নির্ধারিত সময় পেরিয়েও অ্যাকাউন্টে জমা না পড়ায় শুক্রবার ধূপগুড়িতে বিক্ষোভে সামিল হলেন মহিলারা। পুরসভা গিয়েও আধিকারিকদের সঙ্গে কথা বলতে না পেরে প্রথমে পুরসভার সামনে, পরে থানা রোড এবং ধূপগুড়ি চৌপথিতে পথ অবরোধ করেন তারা। দীর্ঘক্ষণ অবরোধের জেরে এশিয়ান হাইওয়ে 48-এর জলপাইগুড়ি বীরপাড়া আর জলপাইগুড়ি ফালাকাটার ভায়া ধূপগুড়ির রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে বহু বাস, ট্রাক, যানবাহন। আন্দোলনকারীদের দাবি, ডিপিটি লিঙ্ক, অনলাইন অফলাইন আবেদন সব রকম প্রক্রিয়া সম্পন্ন করেও এখনও প্রকল্পের টাকা তারা পাননি। দ্রুতই তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার দাবি জানান তারা। এদিন অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাওয়ার দাবিতে মালবাজারেও মহিলারা বিক্ষোভ দেখান। না, আমি পাই নাই। হ্যাঁ, সব কিছু করছি, অনলাইনে করছি, পৌরসভায় একবার ডাকছে, গেছি, বললো কি তোমার হয়ে গেছে, তুমি টাকা ঢুকে যাবে। আজকে গেছি, আজকে বলতেছে কি আপনার 3টা রুম আছে, হবে না। কেন হবে না? আমি তো নিজে ঘর দেই না, আমাদেরকে সরকার দিছে। ওই ঘর ছোট ছোট রুম করে আমরা আছি। আমার নাম পঞ্চমী রায়, হ্যান্ডিক্যাপ। এই যে হাত চলে না, এই যে দিতে হবে, বাস একটাই কথা, আমাদের ন্যায্য টাকা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। কতদিন আগে অ্যাপ্লাই করেছিলেন? অনেক দিন হয়েছে, আমি করেছিলাম জুনের 23 তারিখ। একবার পেয়েছি, তারপর থেকে আর পাইনি। আমার এখন আন্ডার প্রসেস দেখাচ্ছে। কেন পাবো না আমরা? ন্যায্য, আমাদের 3টে সরকারি ঘর নেই, আমাদের পাকা ঘর নেই, তবু আমরা পাবো না। আমার হাজবেন্ড টোটো চালায়, কেন আমি পাবো না? তাহলে কি আমি ন্যায্য না? তাহলে যাদের 3 তলা বাড়ি তারা পাচ্ছে, আমরা কেন পাবো না? আমাদেরকে দিতে হবে। পৌরসভা গিয়েছিলেন, কি বলছে? সব পৌরসভার লোক সবাই পালিয়েছে, একজনও নেই পৌরসভায়। পৌরসভার লোক কোনো সহযোগিতা করছে না। 3 দিন ধরে পৌরসভায় ঘুরছি, কোনো সহযোগিতা পাইনি পৌরসভার থেকে। আমরা এমনকি গুগল থেকে হেল্পলাইন নাম্বার নিয়ে ফোন করা হয়েছে, ওখান থেকেও কোনো সহযোগিতা পাইনি আমরা। ওখান থেকে একটাই কথা বলা হচ্ছে, পৌরসভায় যান। পৌরসভায় যখন যাচ্ছি তখন বলছে আমাদের হাতে করা। কতক্ষণ থেকে অবরোধ করেছেন এই ব্যস্ততম রাস্তা? প্রায় 1.5 ঘন্টা। কতক্ষণ চালাবেন? এটা চালাবোই, যতক্ষণ এর একটা বিচার হবে ততক্ষণ এটা চলবে। ধীমান রায়ের রিপোর্ট। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার অভিযোগে শুক্রবার জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও অফিস চত্বরে বিক্ষোভে সামিল হলেন শতাধিক মহিলা। আবেদন করার পরেও নির্দিষ্ট সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ দেখালেন তারা। অধিকাংশের দাবি, অনলাইনে আবেদন করেছিলেন। আবেদনকারীদের অভিযোগ, বৈধ ভোটার, আধার, ডিপিটি লিঙ্ক থাকা সত্ত্বেও ব্যাংকে তথ্য দেওয়ার পরেও এখনও টাকা মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে মহিলাদের সঙ্গে কথা বলেন সদর বিডিও বিপ্লব কুমার বিশ্বাস। ক্যান্সার আক্রান্ত আবেদনকারী সাইনারা বেগম জানান, তিনি একবার অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা পেলেও পরবর্তীতে আর পাননি। ওষুধ কেনার জন্য তার টাকার প্রয়োজন বলেও জানান তিনি। আর এক আবেদনকারী গীতা বর্মনের অভিযোগ, তিনি এখনও একবারও টাকা পাননি। বারবার বিডিও অফিসে এসেও হয়রানির শিকার হতে হচ্ছে। আমার ক্যান্সার হয়েছে, 7 বছর থেকে ভুগতেছি, কিছু পাই নাই। হ্যাঁ, আমার একদম নিরুপায়, বাসা বাড়িতে কাজ করি। হ্যাঁ, এরকম করে কাজ করি। এই ওষুধ কিনবো, চিকিৎসা করব, আর সমস্যা পাই না। এক কিস্তি পাইছি, খালি 3000 টাকা পাইছি, আর পাই নাই। আমার সমস্যা হচ্ছে, আমার খাওয়া দাওয়া নাই, ওষুধ পানি নাই, আমার ইঞ্জেকশন আছে, কেমো বাকি আছে, এই যে আমার সেলাই আছে,
আপনার না এখন বলতেছে এইটা কি এবেলে না কি বলে করতে লাগবে, এবেলে বন্ধ হয়ে না আছে। বন্ধ আছে। আপনি কি চান এখন? আমি চাই আমার পয়সা করি না হলে আমি কিভাবে চিকিৎসা করব, আমার নিরুপায়। আপনার বাড়িতে কে কে আছে? আমার বর আছে, ছেলে আছে, বৌমা আছে, নাতি পুতি আছে। পাচ্ছি 1,500 টাকা দিতে দিদি, সবাই পাচ্ছি, কেউ বাদ দেয় নাই, কেউ পায় নাই, কেউ বিটি অফিসে হামলা করতে আসে নাই বলে কেন টাকা পাইলাম না, কেন টাকা পাইলাম না। এই অন্নপূর্ণার ভান্ডারের জন্য কেন বিটি অফিস ভর্তি, কিসের জন্য ভর্তি হলো? কেন যাই পাইবে তাই 3 বার 4 বার পাইবে, আর কেউ না পাইবে তার একবারও নাই। আমি একবারও পাই নাই অন্নপূর্ণার ভান্ডার। আমার বাড়িতে করলাম না, আমার বুড়ার স্বামী ঘুরে বেড়ায়, ওই যে টোটো চালা। আমি বাসায় কাজ করি, কয়বার বলবো, বাসায় তো কাজ করি, মিথ্যা কথা বলি কোনো লাভ আছে? আমার তো বাড়িতে চাকরির দাল নাই, ছেলের উপযুক্ত নাই, কি করবো আমি? এরা নাই তো সবাই যা করতেছে আমিও তাই করতেছি, কান্দাকাটি করতেছি, আর কি করবো? এত গরমের মধ্যে পেটের খিদে, হ্যাঁ খাইও তো নাই, অনেকক্ষণে তো আসছি। সদর বিডিও বিপ্লব কুমার বিশ্বাস জানান, কিছু আবেদন ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। যাদের আবেদনে সমস্যা আছে তারা পোর্টাল খুলে অনলাইনে প্রয়োজনীয় সংশোধন করতে পারেন। যোগ্য সব আবেদনকারী অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন বলেও আশ্বস্ত করেন তিনি। আসলে কিছু ফার্দার ভেরিফিকেশনের জন্য আছে, কিছু ইনকোয়ারি, আন্ডার ইনকোয়ারি এগুলো আছে। এইগুলো আবার দেখা যাচ্ছে অ্যাপ্রুভও হয়ে গেছে, তারাও চলে এসছে, হয়তো বুঝতে পারেনি সেই চলে এসছেন। তা ঠিক আছে, এটা মহিলারা এসে আমরা তাদের বুঝিয়ে দিয়েছি কী করতে হবে, বিষয়টা এখন মিটে গেছে। মানে তারা পাবেন এরকম কি আশা করতে পারেন? মানে ওনারা যেটা বলছেন আর কি। হ্যাঁ, যেটা গাইডলাইন আছে সেইভাবে যদি সাবমিট করে, যেটা একটা অপশান আছে, একটা যে অবজেকশন ক্লেম বলে একটা অপশান চলে এসছে, সেখানে গিয়ে যদি ওনারা সাবমিট করেন যে সমস্যাটা আছে সেটাকে যদি ওখানে রেকটিফাই করে দেন, এটা আশা করা যায় যদি জাস্টিফাইড হয় তো এটাকে ফার্দার এটাকে দেখা হবে। অর্থাৎ অনলাইনে তারা বাইরে থেকে এটা করতে পারবেন, কমপ্লেনটা? হ্যাঁ, অনলাইনে করতে পারবেন। বলছি স্যার, একজন না দেখুন, এই টাকাটা তো অ্যাকচুয়ালি আমার এখান থেকে তো কিছু ছাড়ার বিষয় নেই। এখন সেটাকে গত মাসে অ্যাপ্রুভ মানে টাকা পেয়েছে, হয়তো কিছু সমস্যা ধরা পড়েছে, এটা হতে পারে। সেক্ষেত্রে ফার্দার এনকোয়ারি আমার কাছে এলে আমি দ্রুত তার সমস্যার সমাধান করার চেষ্টা করি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়িতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী রাজবাড়ি মেলা। মেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের সমাগমের পাশাপাশি বসছে রকমারি খাবারের দোকানও। মেলায় আসা সাধারণ মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে খাবারের গুণগত মান পরীক্ষা করতে উদ্যোগ নিল ফুড সেফটি দফতর। বিভিন্ন খাবারের দোকানে অভিযান চালিয়ে খাবারে ক্ষতিকর রং বা রাসায়নিক মেশানো হচ্ছে কিনা এবং বাসি খাবার পরিবেশন করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি খাবারের মান ও গুণগত মান যাতে কোনোভাবেই নষ্ট না হয় সেই বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক ও হুঁশিয়ারি দেওয়া হয়। মেলা চলাকালীন খাবারের দোকানগুলিতে নজরদারি অব্যাহত থাকবে বলেও জানা গেছে। ঐতিহ্যবাহী রাজবাড়ির মা মনসার মেলাকে ঘিরে এবারেও জমে উঠেছে নানা রকমের আয়োজন। মেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পুস্তক বিক্রয় কেন্দ্র। রাজবাড়ির কালী মন্দিরের ঠিক বিপরীতে বসানো হয়েছে এই কেন্দ্র। এখানে হিন্দুত্বের বিশ্লেষণ, দৃষ্টিকোণ, পথের দিশারি, গৈরিক পতাকা, শ্রীমদ্ ভগবদ গীতা, সংক্ষিপ্ত মহাভারত, পঞ্চপরিবর্তন সহ বিভিন্ন মতাদর্শ ভিত্তিক বই পাওয়া যাচ্ছে। মেলায় আসা দর্শনার্থীদের একাংশের মধ্যে এই পুস্তককে কেন্দ্র করে আগ্রহ আরও বাড়ছে। বিশেষ করে সন্ধ্যার পর মেলায় ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে বই দেখা আর কেনার জন্য পুস্তক বিক্রয় কেন্দ্রেও মানুষের উপস্থিতি বাড়ছে। সংগঠন সূত্রে খবর, মূলত রাজবাড়ির মনসা মেলাকে কেন্দ্র করে এই বই বিক্রির আয়োজন করা হয়েছে। ধর্মীয় আর সাংস্কৃতিক আবহের মধ্যে বইয়ের মাধ্যমে নিজেদের ভাবনা আর মতাদর্শের সঙ্গে সাধারণ মানুষের পরিচয় করিয়ে দেওয়াই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। ধীমান রায়ের রিপোর্ট।
রাখি বন্ধন উৎসবকে ঘিরে জোরদার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে শহর জলপাইগুড়িতে। ভাই বোনের পবিত্র ভালোবাসার প্রতীক এই উৎসবের বাংলা সংস্কৃতিতে রয়েছে ঐতিহাসিক আর সামাজিক গুরুত্ব। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্প্রীতি আর ঐক্যের বার্তা হাতে নিয়ে রাখি বন্ধনকে নতুনভাবে তুলে ধরেছিলেন। আগামী 28শে অক্টোবর পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন স্তরে পালিত হতে চলেছে রাখি বন্ধন। ইতিমধ্যেই জলপাইগুড়ির বিভিন্ন দোকানে শুরু হয়েছে রকমারি রাখির বিক্রি। বিক্রেতাদের আশা 15ই আগস্ট স্বাধীনতা দিবসের সামগ্রী ভালো বিক্রি হওয়ার পর এবছর রাখির বাজারেও থাকবে যথেষ্ট চাহিদা। বর্তমানে জলপাইগুড়ির বিভিন্ন দোকান আর বাজারে নানা ধরনের রাখিতে ছেয়ে গিয়েছে। পাইকারি বিক্রেতারা জানান, এখন থেকেই জোর কদমে শুরু হয়েছে বিক্রি বাট্টা। এবছর রকমারি রাখির দাম 5 টাকা থেকে শুরু করে 500 পর্যন্ত। তবে গত বছরের তুলনায় রাখির দাম তেমন একটা বাড়েনি, এমনটাই দাবি বিক্রেতাদের। তাদের মতে নতুন সরকার আসার পর এবারের রাখি বন্ধন উৎসব আরও জমজমাট হবে। ফলে উৎসবের দিন যত এগিয়ে আসছে রাখির বাজারের বিক্রি আরও বাড়ছে, এমনটাই আশাবাদী ব্যবসায়ীরা। এবার রাখির বাজার খুব ভালো হবে আমাদের 15ই আগস্টের বাজারও ভালো গেছে, আর রাখির বাজারটাও এবার খুব ভালো হবে। কি মনে হয় কেন? নতুন সরকার আসছে, সবাই করতেছে, এবার সবাই নিয়ে যাচ্ছে। রাখি বন্ধন সব জায়গায় হচ্ছে, জায়গায় জায়গায় রাখি বন্ধন হচ্ছে। মানে হবে আশা করি। আমরা আশা করি বাজার ভালোই হবে। মানে এখন থেকেই আপনাদের বিক্রি কি শুরু? হ্যাঁ, আমাদের এখন থেকে শুরু। আমাদের মোটামুটি ধরা গেলে আপনার 16 আগস্ট থেকে বিক্রি শুরু হয়ে গেছে। আর দাম নিয়ে? দাম তো আমাদের 1 টাকার থেকে স্টার্ট আছে, আপনি যত দূর যেতে পারেন। আচ্ছা, কি কি রকমের? সব রকমের আছে, বাচ্চাদের রাখি আছে, স্টোনের রাখি আছে, রাজস্থানি রাখি আছে, সব রকমের রাখি আছে। কোনো কি রাজনৈতিক দলের রাখি এবার বের হয়েছে? না, আমরা আর পাইও নাই, আর আমরা আনিও নাই, দেখিও নাই। অমিত বণিকের রিপোর্ট। ভাদ্র মাসের গরম, তালের বড়া আর বাঙালি আদি অনন্তকাল ধরে চলে আসা এই ঐতিহ্যে এখনও ছেদ পড়েনি তিস্তা পাড়ের জলপাইগুড়িতে। বৃহস্পতিবার ভাদ্রের প্রখর তাপ নিয়ে সবে উদয় হয়েছেন সূর্যদেব, তখনও ঘুম ভাঙেনি নগরবাসীর। এরই মধ্যে প্রভু শ্রী চৈতন্যের পবিত্র ভূমি নবদ্বীপ আর মালদার সুস্বাদু পাকা তাল নিয়ে সপরিবারে জলপাইগুড়িতে হাজির তাল বিক্রেতা গোবিন্দ সিং। শহরকে জুড়ে রাখা দিনবাজারের করলা সেতুর একপাশে বসেছে তার পাকা তালের পসরা। পাকা তাল প্রসঙ্গে গোবিন্দবাবু বলেন, জলপাইগুড়ি সহ এই অঞ্চলে তাল অনেক সময় সামান্য তেতো স্বাদের হয়, ফলে তা না জেনে তাল কিনে ফেললে অনেকেই তালের প্রকৃত স্বাদ থেকে বঞ্চিত হন। তিনি জানান, এই তালগুলি মূলত প্রভু শ্রী চৈতন্যের পবিত্র ভূমি নবদ্বীপ থেকে নিয়ে আসা হয়েছে। কিছু মালদার তালও রয়েছে। এই তাল মিষ্টি আর স্বাদে গন্ধে অতুলনীয়। এই যে তালগুলো, এগুলো কোথা থেকে নিয়ে আসছেন? এটা নবদ্বীপ, মালদা। আর আমাদের এই জলপাইগুড়ি বা উত্তরবঙ্গে এদিকে তাল হয় না? হয়, বলে ওটা টেস্ট হয় না, ওটা তিতো লাগে। আচ্ছা, মূলত আপনারা এই তালের জন্যই কি সেখানে যান? হ্যাঁ, আমরা খালি তালের জন্য। তালেরই ব্যবসা করেন। এখন বাজার কিরকম আছে? এবার তো ভাদ্র মাস পড়বে। এই তো কেবল আনলাম, এখন দেখা যাক কি হয়। এটা কতদিন চলে এই ব্যবসাটা? এই তো 1 মাস, 1-2 মাস চলে। এমন আজকের দিনে কীরকম দাম একটি তালের? এগুলো এখন কি দিতে বাজার হিসেবে দাম হবে। তাও আনুমানিক কীরকম দাম হতে পারে? 40-50 টাকা হবে। এগুলো তাল হচ্ছে আপনি বললেন নবদ্বীপের, না কোন জায়গা থেকে? হ্যাঁ, এটা নবদ্বীপের। নবদ্বীপ। আর কোন কোন জায়গা থেকে আসে তাল? বিহার থেকে আসবে। তার মানে জলপাইগুড়ি, শিলিগুড়ি বা কুচবিহারের যে তাল সেগুলো তিতো লাগবে? হ্যাঁ, তিতো লাগবে। অমিত বণিকের রিপোর্ট। জমজমাট লড়াইয়ে প্রথম সেমিফাইনালে ইউনাইটেড এফসিকে 2-1 গোলে পরাজিত করে জয় তুলে নিল আরএসএ। গুরুত্বপূর্ণ সেমিফাইনাল জয়ের ফলে ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে গেল এই ক্লাব। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল তীব্র আক্রমণ প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ আর পাল্টা আক্রমণের ম্যাচে উত্তেজনা ক্রমশই বাড়ে। শেষ পর্যন্ত আরএসএ নিজেদের সুযোগগুলি কাজে লাগিয়ে ম্যাচে 2-1 ব্যবধানে জয় নিশ্চিত করে। আরএসের হয়ে গোল করেন লাজারুস ওরাও আর প্রদীপ বুড়াথগি।
অন্যদিকে ইউনাইটেড এফসির হয়ে একমাত্র গোল করেন অস্কার। আরএসের জয়ের অন্যতম নায়কই ছিলেন ল্যাজারুস। তাঁর পারফরমেন্সে মুগ্ধ হয়ে তাকে ম্যাচের সেরা খেলোয়াড় অর্থাৎ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। এই জয়ের ফলে সেমিফাইনালের গুরুত্বপূর্ণ বাধা পেরিয়ে আরএসএ এখন ফাইনালে ওঠার লক্ষ্যে আত্মবিশ্বাসী। অন্যদিকে ইউনাইটেড এফসিকে 2-1 গোলে হারিয়ে আরএসএ প্রমাণ করল চাপের ম্যাচেও তারা নিজেদের সেরা তুলে ধরতে সক্ষম। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ধূপগুড়িতে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় মহিলাদের পথ অবরোধ করে বিক্ষোভ, ব্যাপক যানজট। ঐতিহ্যবাহী রাজবাড়ির মনসা মেলাকে ঘিরে আবার জমে উঠেছে নানা আয়োজন। মেলার অন্যতম আকর্ষণ আরএসএস এর পুস্তক বিক্রয় কেন্দ্র। রাজবাড়ি মেলায় খাবারের গুণগত মান পরীক্ষা অভিযানে ফুড সেফটি দফতর। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।